মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করেছেন এবং একসঙ্গে তিনি বলেছেন যে বাসন্তী পুজো রামনবমী শান্তিপূর্ণভাবে পালন করুন। দাঙ্গা লাগানো ছাড়া আর কি কোনো কাজ নেই? একযোগে বাম এবং রামকে নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে আছে কিসের জন্য? শুধু ধর্মীয় প্রবণতার নামে একটা নতুন ধর্মের আমদানি করে, যা আমাদের তপবনের নয়, যা আমাদের রামকৃষ্ণের নয়, যা আমাদের স্বামী বিবেকানন্দের নয়, শুধু মানুষকে ডিভাইড করা, কান্ট্রিকে ডিভাইড করা আর মানুষের মধ্যে দাঙ্গা লাগানো। আমি চাই বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী সব শান্তিতে ভালোভাবে হোক। ঈদও শান্তিতে পালিত হয়েছে, সামনে এই প্রোগ্রামগুলো আছে, এগুলো ভালোভাবে পালিত হোক। আমরা সব ধর্মই শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী, চৈত্র সংক্রান্তি, চড়ক পুজো, তারপরে নানা রকম গ্রামগঞ্জে আপনারা জানেন এই সময় নানা রকম প্রোগ্রাম হয়, চড়কের মেলা থেকে শুরু করে, খুব পপুলার এগুলো। অন্য কোনো প্রোগ্রামকে ডিস্টার্ব করতে যাবেন না। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথা বলছেন, তখন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি রামনবমী দিন শক্তি প্রদর্শনে মরিয়া। তিনি বলছেন এবার রাস্তায় 1.5 কোটি মানুষ নামবে। রামনবমী দিন এর আগে তিনি বলেছিলেন যে 1 কোটি মানুষ রাস্তায় নামবে, তবে এবার তার হুঁশিয়ারি 1.5 কোটি লোক রাস্তায় নামবে। কথাই বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার হুঁশিয়ারি কি শোনাবো। আর কয়েকদিন পরেই রামনবমী। শক্তি দেখাবেন তো, শক্তি শান্তিপূর্ণ ভাবে দেখাবেন। জয় শ্রীরামের গুঞ্জ উঠবে, চারিদিকে গুঞ্জ উঠবে। 1 কোটি তো বলেছিলাম, এখন বলছে 1.5 কোটি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।